আমরা এখন সেই নলডাঙ্গা পার্কে যাচ্ছি। ঈদের ছুটির এখনো কাটে নাই, তাই রাস্তায় গাড়ি পাচ্ছি না। রাস্তায় গাড়ি খোঁজ করতে করতে আমরা যাচ্ছি, এদিক সেদিক গাড়ি এদিকও নেই। তারপর এদিকে আমরা যাবো। দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে অনেকটা পথ আমি পাড়ি দিয়ে সামনে এসেছি, কিন্তু গাড়ি পেয়ে যাব যদি আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে আমরা যাবো আজকে। আমরা এখন ভ্যানে চলে যাচ্ছি নলডাঙ্গার উদ্দেশ্যে, আমাদের সেই কাঙ্ক্ষিত ছোট্ট একটি পার্ক, এলাকার লোকাল পার্কটা দেখার একটু কৌতূহল হলো। বিকালবেলা খুবই সুন্দর মনোরম পরিবেশ আমরা এখন ঘুরতে বেরিয়েছি। রাস্তার দৃশ্যটি খুব সুন্দর। এই যে দেখেন ভ্যান যাচ্ছে, খুবই সুন্দর মসৃণ রাস্তা, একদম নতুন কার্পেটিং করা। কি সুন্দর মনে হচ্ছে যে হাইওয়ে রোড দিয়ে আমরা চলছি, মনে হচ্ছে যে ডিলাক্স লাক্সারি বাসের মধ্যে চড়ছি। খুবই ভালো লাগছে, মাথা চুল এলোমেলো উঠছে। এদিকে যে বেলোয়া ভাইকে দেখতে পাচ্ছেন, চশমা পরে এদিকে ডান পাশটা আমি দেখতেছি। খুব সুন্দর এই যে গাছরা, গ্রাম্য একটা ছোঁয়া আছে এখানে। এটি যে নলডাঙ্গা রাস্তা, আমরা এখন নলডাঙ্গা যে পার্কটি, সেই পার্কটি এখানে যে আপনাদের ওখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব এবং আপনাদের পরিচিত করানোর চেষ্টা করব। আমরা এখনো পথ পাড়ি দিচ্ছি, যে অনুভূতিতে মনে হচ্ছে রাস্তাটা যদি কখনো শেষ না হতো। সেই গানের মতো পুরোনো দিনের একটি গান, এই পথ চলা যদি শেষ না হতো। ভীষণ ভীষণ ভালো লাগতেছে, শরীরে ফুরফুরে বাতাস, খোলামেলা গাড়িতে আমরা যাচ্ছি। এই যে পাশ দিয়ে ভ্যান চলে যাচ্ছে, রাস্তা খুব মসৃণ। দেখছেন এই যে সামনে দেখতেছেন আপনারা হাইওয়ে বিশ্ব রোড আছে, যে আমাদের এখানে এখন একটা মোটরসাইকেল অতিক্রম করলো এক ভাই। আমরা এদিকেই যাচ্ছি, একটু জুম করে আমরা দেখি একটু সামনে দিকে কি আছে। হ্যাঁ, রাস্তার দুপাশের এক পাশে এই নারিকেল গাছ, তারপরে এখানে খেজুর গাছের সংখ্যাটা বেশি, তারপরে পাশে আম গাছ। যেহেতু আপনারা জানেন বনলতা সেন খ্যাত নাটোর, রাজশাহী আম এবং লিচুর জন্য বিখ্যাত। এই যে রাস্তার এই পাশে এবং এই যে সামনে এটা, এই পাশটা তো প্রচুর আম গাছ, লিচু গাছ। এই যে আমরা ধারণ করতেছি, এগুলি যে আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে খেজুর গাছ। রাস্তার দুপাশে সারি সারি গাছের সমারোহ খুবই সুন্দর, খুবই সৌন্দর্যপূর্ণ। এই যে এই যে মানুষ দাঁড়িয়ে আছে, দোকান এখানে সোনাপাতিল আমরা পার হইলাম, মাত্র এলাকার নাম দেখলাম নেম প্লেটের ভিতরে। এখানে দুই পাশে সারিবদ্ধ দোকান, এখানে কোনো পাতলা দোকান, মানুষজন এই যে হাঁটছে। খুব এত সুন্দর পরিবেশ ঢাকা বা আশেপাশে এগুলি কল্পনাই করা যায় না। আর এমনিতেই নাটোর শহর এমনি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী নাটোর রাজধানী, রাজধানীও এত সৌন্দর্য মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সাধারণত। আমি প্রায় সময় আমি এই রাস্তায় যাতায়াত করি। এই যে রাস্তার ডান পাশে এই যে কিছু এই যে ঘর, কি সুন্দর দোকান। এই পাশে এই যে দোকানে কি এটা চৌমনির মতো একটা এই দোকান। আমরা সামনে ব্রিজের কাছে নাটোর ইয়ার নলডাঙ্গা স্টেশনের কাছাকাছি
আর ওই রাস্তার নিচ দিয়ে আমরা এই রেল লাইনটার উপর দিয়ে আমরা এখন যাব। এই যে আপনারা এখানে এই যে রেল লাইনটা, এই যে সামনে একটা বাঘ, বাঘের এই উপরে উঠছি, উঠে আমরা রাস্তার বাম দিকে যাব। এখানে ব্রিজটা আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। নদীটার নামটা কি উস্তাদ? বারালিয়া নদীর নাম। এটা ভারত থেকে আপনার এসেছে নদীটার নেম প্লেটের ভিতরে নাম কি লেখা আছে জানি না। এই যে একটু সোজা তো, এই যে ব্রিজের উপরে সুন্দর দুই পাশে পশরা দোকানের। আর হ্যাঁ, এই যে পাশটাতে এই যে জুম করে আপনাদের দেখাচ্ছি, এই যে নদীটা, এই যে নদীটা, এবং এই যে নদীর আমরা ব্রিজের উপর দিয়ে সরাসরি চলে যাচ্ছি। এখানে সবাই গল্প গুজব করছে, একটা পার্কের মতোই দৃশ্য এখানে, খুব সুন্দর। এই যে মানুষ সময় কাটাচ্ছে, এখানে মোটর সাইকেল দিয়ে যাতায়াত করছে। যান পাইলট ভাই, এই যে দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন। এই যে আমরা যে নলডাঙ্গা স্টেশনের কথা বলছিলাম, এই ডাইরেক্ট ট্রেনগুলি সাধারণত এখানে থামে না। এই যে শেষ হলো, আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি। দীর্ঘ 10-12 বছর আগ থেকেই আমি যখন এইদিকে এখানে নলডাঙ্গা বাজারে আসতাম, এই আমার নামের সাথে খুবই সম্পৃক্ত, মানে মিল আছে এরকম আর মুরব্বী মানুষ, ওনাকে আমাকে আগে থেকে ভালো লাগতো। এই যে দেখেন মোহাম্মদ মিজানুর রহমান মাহাবুল, আর আমারটা হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান মনির। তা হাবিব ফার্মেসি এখানে এই, কোনো ওষুধের বা কোনো পরামর্শ দরকার পড়লে, শারীরিক কোনো সমস্যায় পড়লে ওনার শরণাপন্ন হতাম। উনি এবার গত বছর হজ হজ করেছেন। এই যে এটা হচ্ছে আমাদের এই যে এই নলডাঙ্গার হাট চলে গেছে এই রাস্তায়, আর এটা হচ্ছে নলডাঙ্গার স্টেশন। ওই যে টিনের শেডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নলডাঙ্গার স্টেশন। এই যে স্টেশন সংলগ্ন সেই ওই পার্কটি খুব সুন্দর। এই স্থানীয়ভাবে সময় কাটানোর জন্য খুবই সুন্দর। এই দোকানটা দেখতে পাচ্ছেন আপনারা, ভিতরে একটা দোকান, খাবার দোকান। এই যে এটা হচ্ছে মূল প্রবেশ পথের এই ডান দিকে। এখানে এই দেখেন ছোট্ট পরিসর জায়গার ভিতরে খুব মনোরম দৃশ্যকে খুব সুন্দর করে এই যে গেট, এই গেট দিয়ে ভিতরে ঢুকে এই এখানে আপনার বাম দিকে দেখা যাচ্ছে পশ্চিম দিকটা, এটা পশ্চিম দিক। এখানে সামনে সময় কাটানোর জন্য বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গা থেকে ঘোরাফেরা করে। এই ঘর পর্যন্ত সীমানাটা, এদিকে হচ্ছে আপনার মূল স্টেশনের প্ল্যাটফর্ম। এখানে দুই বন্ধু দেখা যাচ্ছে সময় কাটাচ্ছে, বাদাম খাচ্ছে। এইটা হচ্ছে আপনার এক পাশটায়, এখান থেকে আমরা বেরোচ্ছি এখন। দোকানটা ত্রিমুখী, রুচিশীল করার জন্য করছে। আপনার নাম হচ্ছে সাজিদ কফি হাউস। এই যে ওই পাশ দিয়ে আমরা দোকানের নামটা দেখেছিলাম, এখান থেকে আমরা এখন এই যে দোকানদার ভাই, আবার ভিতরের এই যে মালামাল, এই যে এখানে দেখেন খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছে। এদিকে মাগরিবের আজানও হয়ে যাচ্ছে, আমরা এখন বিদায় নিব। ওনার কাছ থেকে আইসক্রিম নিলাম, বড় ভাইয়ের কাছ থেকে।
নলডাঙ্গা স্টেশন থেকে নলডাঙ্গা স্টেশন সজীব কফি হাউস থেকে স্বাধীন ভাই এখান থেকে বিদায় নিলাম। মাগরিবের আজান এখন, মাগরিবের বক্ত। আরেকদিন দেখা হবে। এটা হচ্ছে আপনার স্টেশনের দক্ষিণ পাশ। এখানে যে দোকান আমরা স্টোরের কথা বললাম, এই দোকান, এখানে দোকানের খাবারের ব্যবস্থা। এখানে সুন্দর সুন্দর ছোট ছোট টেবিল সাজানো আছে। বন্ধু বান্ধব যারা আসে নিয়ে বন্ধু বান্ধব সময় কাটায়, গল্প গুজব করে, চা কফি ইত্যাদি খাওয়ার জন্য সুব্যবস্থা। এই যে এখান দিয়ে একটা গেট, ওখানে আমরা একটা গেট দেখালাম, আর এখান দিয়ে আরেকটা গেট, অর্থাৎ উত্তর দিকের গেটটা আমরা শেষ করলাম। দক্ষিণ দিকে এই গেটে ঢুকলাম আমরা। এখানে ঢুকে একটা এই যে হাতির ছবি, হাতির মূর্তি, ঘোড়ার মূর্তি, তারপরে এখানে বাঘের মূর্তি। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেখেন পাশে কিন্তু আপনার এই নলডাঙ্গা স্টেশন থেকে ঢাকার দিকে রেল লাইন চলে গেছে। এখানে এই দেখতে পাচ্ছেন, এই যে হরিণ, এই যে হরিণ, ওয়াও, সিংহ, এই যে সিংহ মামা হা। এই যে দেখেন আমরা এই এই যে এই সিংহ মামার ভিতরের মুখের, হ্যাঁ, মনে হচ্ছে যেন বাস্তব। এই যে এখানে গাছ, এখানে বাচ্চাদের চড়ার একটা আছে। ওই পাশ দিয়ে উঠে এই পাশ দিয়ে দোল খেতে, দোল খেয়ে নামে। এখানে আছে একটাই, এখানে দেখছেন এই যে দোল খাচ্ছে আমাদের অতিথি। শুধু দর্শক, এখানে দুলুনি, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় আমাদের। এখানে ডান পাশে ম্যাম সাহেব বসে আছেন, ওনার মা। আরো একজন দেখা যাচ্ছে ছোট বাবুকে নিয়ে দোলনায় দোলাচ্ছে পশ্চিম দিকে। এই যে বাবু, এই যে এখানে একটা সুন্দর বাবু, এই যে দুলানি খাচ্ছে। এখানে একজন দাঁড়িয়ে আছে পাশে, সুন্দর গাছ। আরো দূর দূরান্ত থেকে লোক আসছে, বিকল বৈকালিক বেলা, খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর সময় কাটানোর ভালো একটা উপায়। আমরা সব প্রথমে এই যে যখন ঢুকেছি তখন এই যে এখানকার এই ছবিটাই এটা হচ্ছে আপনার, আমরা প্রবেশ করেছি কিন্তু দোকানটার দক্ষিণ দিক দিয়ে, উত্তর দিকে আগে শেষ করেছি, দক্ষিণ দিকের এটা হচ্ছে আপনার পশ্চিম পাশ। এই পশ্চিম পাশে এই যে জিরাফের সুদীর্ঘ ছবিটা, এই যে এখানে আরো আছে। এখানে কুমিরের মতো সম্ভবত, হ্যাঁ, কুমির, ড্রাগন জাতীয়, সুবিশাল করে, সুন্দর করে। আর এটা হচ্ছে আপনার ক্যাঙ্গারু নাম আমরা শুনেছি, গল্প আপনারা বইয়ে পুস্তকে আমরা পড়ছি। এই ক্যাঙ্গারু যখন লাফাতে লাফাতে ওর বাচ্চাটা পেটের ভিতরে তাদের একটা থলি থাকে, এখানে ঢুকে ঢুকে বসে থাকে। ঠিক হুবহু বাস্তবতার সাথে মিল রেখে এই জিনিসটা করা হয়েছে। খুবই সুন্দর একটি দৃশ্য। এই যে পাখিরা তাদের ঘরে ফিরবে।
এখানে গাছের পাখির বাসা, এই যে এখানে গাছালি সমাহার। সর্বশেষে আমরা বলতে পারি যে না, ওনারা যে উদ্দেশ্যটা তৈরি করেছেন ওনাদের উদ্দেশ্য সফল। আমরা প্রত্যাশা করব আপনাদের এই জায়গাটাতে আরেকদিন নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত আপাতত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।